আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণীর নতুন বই প্রকাশিত হয়েছে। যারা এখনও নতুন বই পাওনি তারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই বইটি ডাউনলোড করে তোমরা পড়তে পারো। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রণীত। এই বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০১২ সালে শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত হয়েছে। ২০২৫ সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। এই বইয়ের তোমাদের প্রকাশ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত। প্রথম সংকলন ও রচনা সম্পাদনায় যারা রয়েছেন তাদের নাম এখানে উল্লেখ করা আছে এবং বইটি কখন পরিমার্জিত হয়েছিল সেই সনগুলোও এখানে উল্লেখ করা আছে। আর কিছু প্রাসঙ্গিক কথা রয়েছে, সেগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নিও। আমরা চলে গেলাম সূচিপত্রে। সূচিপত্রে দেখো, প্রথম অধ্যায় থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি, পৃষ্ঠা নং ১। দ্বিতীয় অধ্যায় থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি, পৃষ্ঠা নং ১৭। তৃতীয় অধ্যায় থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার, পৃষ্ঠা নং ৩৭। চতুর্থ অধ্যায় থাকবে ওয়ার্ড প্রসেসিং, ৪৭ পৃষ্ঠায়। পঞ্চম অধ্যায় থাকবে ইন্টারনেট পরিচিতি, ৫৭ পৃষ্ঠায়। প্রথমেই তোমাদের প্রথম অধ্যায় নিয়ে শুরু হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি। এখানে আমরা বেশ কিছু পিকচার দেখতে পাচ্ছি। তো এই পিকচারগুলো, প্রথমটা হচ্ছে মনিটর, ওইটাও এলইডি মনিটর, স্মার্টফোন, রাউটার, রেডিও, টেলিফোন। আর এই অধ্যায় থেকে আমরা যা যা জানবো তার এখানে উল্লেখ করা আছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। প্রথমে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি কি ধারণা আমরা পাই? সাগর জলে নৌকা মাছ ধরছে, সুস্বাদু স্ট্রবেরি, SMS করে এখন পরীক্ষার ফলাফল জানা যায়। আরও অনেক ধরনের ঘটনা এখানে উল্লেখ করা আছে। তারপর তোমাদের কিছু কাজ থাকবে যেগুলো শ্রেণীতে দলগত অথবা এককভাবে আলোচনা করতে হবে এবং শিক্ষককে উপস্থাপন করে দেখাতে হবে। বেশ কিছু পিকচার থাকবে যেগুলো তোমাদের অনেক ডিজিটাল প্ল্যাটফর্মকে গুরুত্ব সহকারে তোমাদের বুঝতে সুবিধা দিবে। এই পার্টে তোমাদের কিছু কাজ থাকতে পারে যেগুলো একক কাজ এবং দলগত কাজ, এগুলো তোমাদের দলের সবাই মিলে এগুলো অংশগ্রহণ করতে হবে। পরিশেষে এই অধ্যায় তোমাদের কিছু প্রশ্ন এবং সঠিক উত্তর থাকতে পারে যেগুলো তোমাদের এই বইয়ের গল্পগুলো পড়ে এই তথ্যগুলো তোমাদের নিশ্চিত করতে হবে। তারপর কমপ্লিট করার পর তোমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হবে। তোমাদের এই বইয়ের সকল প্রশ্নের সমাধানগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।